This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবি ঘোষ ট্যাক্স বাড়ানো যাইবে না, বাড়াইছো তুমি মিউটেশন। আমি সব এক পয়সাও না, এই তো ফাইল নিয়ে এসেছি। তাহলে ও কেন বলছে মিথ্যা কথা বলছে, বারবার মিথ্যা কথা বলে। আমি ডিএম কে বলছি, ডিএম এটাকে ক্রস চেক করে আমায় জানাবে। ডিএম সাহেবের সাথে কালকে সব কাগজপত্র জমা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো, আমি তোমাকে বিশ্বাস করছি, আমি ক্রস চেক করব। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সুন্দর আছে। সুন্দর আছে? হ্যাঁ। শীতল মাছ খাও? মাছ টাছ খাই না, এখন নিরামিষ। সে কি এখন নিরামিষ হয়ে গেছে? আমি শুধু দুটো কথা বলবো। হ্যাঁ বলো। আপনি তো হেরিটেজ করে দিয়েছেন কুচবিহার শহরকে, কিন্তু ডিএম সাহেবের সাথে কালকেও কথা হয়েছে, এর আগেও প্রত্যেকটা মিটিংয়ে কথা হয়। আপনিও গতবার যখন গেলেন লোকসভা ইলেকশনের পরে, তখনও আপনার নজরে দিয়েছিলাম যে 48 কোটি টাকার ড্রেনেজ সিস্টেমে যে হেরিটেজের, যে জন্য একটু জল টল বেশি ক্লিয়ার হয় না, এটা এখনও আমরা অনুমোদনটা পাইনি। এটা পাইলে খুব সুবিধা হয়। পরে দেখা যাবে আবার যখন টাকা আসবে। ওকে, তুমি টাকা ছাড়া অন্য কিছু বলো। অনেক দেওয়া হয়েছে, 300 কোটি টাকা দেওয়া হয়েছে। বস। আর ঠিক আছে, সবই বস, সব ঠিক আছে। গঙ্গাপ্রসাদ শর্মা জয়গাঁও কি আপনি দেখেন এখন? ডেভেলপমেন্ট অথরিটি, ওটা তো একদম ভুটানের গায়ে। একদম ভুটানের গায়ে দিদি, প্রণাম জানাচ্ছি আপনাকে ম্যাডাম। ওইখানে আমার দুইটা বিষয় আছে, একটা চা বাগান নিয়ে বিষয় আছে। চা বাগান খুব ভালো হচ্ছে, আমরা শ্রমিকদেরকে আপনি যে রেশন দিচ্ছেন তারা খুশি আছে ম্যাডাম। ক্রেস হাউস, হেলথ সেন্টার, এটা ভালো হচ্ছে। কিন্তু চা বাগানে এই যে আমাদের যে বন্ধ চা বাগান খুলেছিল, তার এর আগে আলিপুরদুয়ারের মিটিংয়ে আপনি যেটা বলে ক্যাবিনেট থেকে যে লিস্টগুলো পাস করেছিলেন ম্যাডাম, সেটা এখন অবধি সেই কোম্পানি কিন্তু লিজ কাগজে হাতে পায়নি, এখন অবধি পায়নি। সব পেয়ে গেছে, চুপ করে বসো, তুমি জানো না। আর আমাদের কোন কোম্পানি নাম বলো তো? আমাদের যে 7-8টা মাদারিহাটে আছে, কালকে পরশু দিনই আমার করে দেওয়া হয়েছে অলরেডি, খবর রাখো। ঠিক আছে। আর ম্যাডাম একটা বিষয় আছে, আবার যে ভুটান ইন্টারন্যাশনাল যে রোড আছে ম্যাডাম, 700 মিটার রোড, ওইটা আমরা পিডাব্লিউডিকে লিখেছি ম্যাডাম। ওই রোড তুরসা ডিভিশনে ছিল। ওইটা এসব নিয়ে কিছু করা যাবে না এখন, বসো। ওটা বর্ডার কান্ট্রি, বসো। এগুলো বলতে চেও না, সব কিছু করো না। ঠিক আছে, হাতে সব কিছু নাই। এই হাসিমারা তোমার কোনো প্রবলেম আছে? হাসিমারা অঞ্চলটা ভালো করে নজর দিয়ে দেখে রেখো। আর্মিতে যদি কখনো কিছু প্রয়োজন হয় তোমরা ওদের সাথে থেকো। খবর তো অনেক পেয়েছে, আর কিছু না, আর উঠবেই না, আর কিছু নাই। তোমার অনেক ঢেলে দেওয়া হয়েছে, অনেকভাবে আপনারও তো অনেক করে দেওয়া হয়েছে। এই আমাদের ধূপগুড়ি রেমেরে অনেক করে দেওয়া হয়েছে, একদম যা চেয়েছেন তাই। এখন শুধু খাওয়া দাওয়া করে শরীর সুস্থ রাখতে হবে, বাস। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।